মূলত ওয়ান টু ওয়ান আছে, ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন, ইউজেস একটা রিলেশনশিপ আছে, সেটা ওয়ান টু ওয়ানে, সেটাও অ্যাসোসিয়েশন। ওয়ান টু ওয়ান আসলে এটাকে বলে হ্যাজ এ রিলেশনশিপ। ইউজেস একটা হ্যাজের মধ্যে ওয়ান টু ওয়ান হয়, আবার হ্যাজের মধ্যে ওয়ান টু মেনি হয়, ওয়ান টু মেনি। ওকে, শুনতে একটু অন্যরকম মনে হতে পারে, বাট ভেরি ইজি থিং, রাইট? সো আমরা এগুলোর মধ্যে দিয়ে একটু যাব। হ্যাঁ, ইউজেস ওয়ান টু ওয়ান হয়, কেমন? আর হলো ওয়ান টু মেনি। হ্যাজ এ রিলেশনশিপটা ওয়ান টু ওয়ান আছে, ওয়ান টু মেনি আছে। কোড লিখলে আপনারা বুঝতে পারবেন, কেমন? জাস্ট ছোট করে নোট রাখেন। সরি, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। ইয়েস, থ্যাংক ইউ। ওকে, সো আমি কোডে চলে আসি, কারণ আপনারা কোড দেখে বেশি ভালো বুঝবেন। আমার এই পার্সন ক্লাসটা লাগবে আলোচনা সুবিধার জন্য। আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিব এখানে। আমরা ডিবাগ মোডে আছে এখন, ওইখান থেকে স্টিল ডিবাগ মোড। Video on. পরে ডান পাশে থেকে যে জাভা ভিডিওটা অন করা আছে? হ্যাঁ, ভিডিও অন করা। ওকে, সো ভিউ ফোল্ডার, ক্লাস অবজেক্ট, তাই না? চলে আসি ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, সো 12 এবং 13 ক্যাটস, 1 2 1 relationship. Okay, done. Finish. আমরা বলছি এই ক্লাসের কোডগুলো আমাদের লাগবে, সো এই জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি। বন্ধ করে দিই এবং 1 to 1 12 1 to 1 প্রথম প্যাকেজ করি। প্যাকেজ প্রথম ক্লিক ক্লাস, ইট ইজ পারসন ক্লাস, তাই না? পারসন ক্লাসের ভেতরে ওইখান থেকে যে কোডগুলো করলাম ওই পেস্ট করে দিলাম, দ্যাটস অল। ওকে, আর আমার স্টার্ট পয়েন্ট তো লাগবেই, তাই না? এটার মধ্যে মেইন মেথড থাকবে, রাইট? আচ্ছা, এই প্রজেক্টে আমরা আরেকটা ক্লাস নেই, নিতে তো পারি, তাই না? ওকে, সো নিউ ক্লাস, এটার নাম দিচ্ছি অ্যাড্রেস। ওকে, সরি একটু সময় নিচ্ছি, আপনাদের কিছু প্র্যাকটিস দিব, সেটার জন্য আমি মোটামুটি একই নাম রাখার চেষ্টা করছি যেন আপনারা পরবর্তীতে বুঝেন। ইয়েস, অ্যাড্রেস। I don't need this. Okay. Sorry, I don't need this. তাই না? এটা কোনোটাই দরকার না, তাই না? অ্যাড্রেস ক্লাসের মধ্যে। এবার অ্যাড্রেস ক্লাসের মধ্যে কিছু ডাটা আমরা দিই, দেখেন মিলে কিনা। ডাটা এখন থেকে কি হবে? হাউস নো, তাই না? হাউস নো। Sector, suppose sector number, Anna, string, finally
তাহলে শুধু স্ট্রিং টাইপ ঘুরে ফিরে আসছে, আরেকটা টাইপ রেখে এই জন্য পোস্ট কোড থাকে, তাই না? সাপোজ পোস্ট কোড ইন্টিজার। স্যার রোড নাম্বারটা সরি, রোড নাম্বারটা ইন্টিজার দিলে সমস্যা কে বলছে? ঢাকা শহরে অনেক রোড আছে, 12 বাই 12 তাই না? এ বি, ওকে। সো আবার লিখে ফেলি এখানে ক্লিক, দেখেন আমি তার সেটার গেটার ভাবে লিখবো না, তাই না? কে লিখবো? সেটার গেটার। ডান। আর একটু দেখতে চান কনস্ট্রাক্টরও লেখা যায়, কেমন? সোর্স জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড, রাইট? ওকে, লিখে ফেললাম এবং ডিফল্টটাও লিখে দিলাম, রাইট? আর আবার সুপার লিখে দেয়, সুপার কি এত কিছু দরকার না, প্রথম নরমাল থাকে। ওকে, অনেক জায়গায় সুপার আসে কি এই জিনিসটা এই জানে উপরওয়ালাই জানে, সময় বলে দিন। ওকে, আচ্ছা, ওকে। সো আমরা এতটুকু লিখলাম, যেটা লিখলাম এখানে আননোন কিচ্ছু নেই আপনাদের, তাই না? আর ইউ অল নো ইট, রাইট? তাই তো? আর সুপার নিয়ে তো আপনারা বলছিলেন, আমি এই জন্য মুছে দিছি, না দরকার নেই আমার আলোচনা এখন। আচ্ছা, এখন এবার স্টার্ট পয়েন্টে আসি। চলেন অ্যাড্রেসের একটা অবজেক্ট তৈরি করি। ডান। প্রথম হলো হাউস নাম্বার, তাই না? Then road number, set road number. Okay, so suppose set postcode. আমি ডিটেইলস আর ডাটা দিচ্ছি না। set district ঢাকা, ডান। না দিলাম না, না দিয়ে নেই। ওকে, আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। পারসন একটা অবজেক্ট আছে না? পারসন এ পারসন ইকুয়ালস দ্যাটস অল, এটা থাকবে। এবার আপনাদেরকে একটু ক্লাস ডায়াগ্রাম দেখাই। পারসন ক্লাসের ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামে থাকে ক্লাসের নাম, ক্লাসের যে ফিল্ডগুলা ওগুলা, আর মেথডগুলা। কনস্ট্রাক্টর লেখার দরকার নাই, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এটা থাকতে হবে এটা থাকতে হবে, এরকম কিছু নাই। এটা এগুলো আলোচনার জন্য, দেখবেন যে এখান থেকে আমরা আলোচনা করতে সুবিধা হয়। তাহলে চলেন প্রথমে পারসনের জন্য লিখি। পারসনের মধ্যে কি কি আছে? প্রথম থাকে হ্যাজ, যেগুলো হ্যাজ কোনগুলো? First name, middle name এবং লাস্ট নেম। তো এর পরে চলে আসে হলো মেথড আর অ্যাক্টিভিটি গুলা, টাস্ক গুলা, তাই না? সো এখানে কি লিখবো? গেট ফুল নেম। ওই সেটার গেটার গুলো লেখার দরকার নাই, কেমন? ধরে নিয়ে ওগুলো আছে স্যার। দ্যাটস অল, ফিনিশ। ক্লাস ডায়াগ্রাম শেষ। তাহলে মূলত তিনটা কম্পার্টমেন্ট থাকে। প্রথমটা দ্বারা হলো ওকে, তাই না? ওকে, পারসন, কার টেমপ্লেট? পারসনের টেমপ্লেট। পারসনের মধ্যে কি কি থাকে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। কি কি করে? ফুল নেম দেয়, তাই না? গেট ফুল নেম, ফুল নেম দেয়। ওকে, নেক্সট। এবার আসেন আরেকটা ক্লাস আছে। এটা কি? অ্যাড্রেস একটা ক্লাস। তার মধ্যে কি কি আছে? হাউস নাম্বার, রোড নাম্বার, আমি একটু সংক্ষেপে লিখছি, তারপর পোস্ট কোড, তারপর থানা, থানা আছে না? আমি দেই নাই, সেটা তো অন্য ইস্যু, ডিস্ট্রিক্ট।
তারপর সেটার গেটার আছে ওগুলো তো আমরা লিখি না কোনো কিছু, তাই না? দ্যাটস অল। আচ্ছা এবার একটু টাইপ বোঝার চেষ্টা করি। এটা কি টাইপ? স্ট্রিং টাইপ। এটা স্ট্রিং। এটা স্ট্রিং। এটা স্ট্রিং। আমি সংক্ষেপে লিখলাম, এবার কলম দিয়ে লেখা হবে, তাই না? আচ্ছা তাহলে এখানে চলে আসেন, এটা কি ট্যাগ? সবগুলো স্ট্রিং। পোস্ট কোড সারা সব। রাইট? এখানেও লেখা হয়, যেমন এভাবে ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট দিয়ে প্রথমে যদি প্যারামিটারগুলো থাকে প্যারামিটারগুলোর নাম লেখে, আর রিটার্ন টাইপ যদি থাকে তাহলে সেটা রিটার্ন টাইপটা লেখে, প্যারামিটার বাইরে দিয়ে কলম দিয়ে। ওগুলো আপনারা নিজেরা যে একবার দেখলে হয়ে যায়। মোটামুটি বোঝা যায় না এখান থেকে ক্লাসটা কেমন? কি বোঝা যায় না এখান থেকে বলেন তো? ভেতরে কি আছে, মানে কি মেথডে ইমপ্লিমেন্টেশন কেমন, এটা বোঝা যায় না। কি করে কি থাকে এটা বোঝা যায়। আচ্ছা এই কোর্স থেকে আমরা এটা বলতে পারি, পারসন মানে একটা স্ট্রিং না, পারসন মানে পারসনের একটা নাম না, রাইট? অ্যাড্রেস মানে একটা স্ট্রিং না, তাই না? বরং এ কম্বিনেশন অফ সাম ডাটা, তাই না? একটা কম্পোজিট ফর্ম আমরা সেটা বলি। এখন আমি একটা জিনিস চাচ্ছি, আমি চাচ্ছি এর আরেকটা ডাটা ইন্ট্রোডিউস করতে। সেটা আমি বললাম সাপোজ পারসন অ্যাড্রেস নাম কি? পারসন অ্যাড্রেস। আপনারা একটু চিন্তা করে বলেন তো এটা টাইপ কি হওয়া উচিত? স্ট্রিং। ও না, পার্সন হওয়া উচিত। পার্সন হওয়া উচিত। পারসনস অ্যাড্রেস, এটা কি? এটা কি অ্যাড্রেস নাকি পারসন? প্রথম এটা অ্যাড্রেস, এটা পার্সন অ্যাড্রেস। এটা কি অ্যাড্রেস নাকি পারসন? এটা অ্যাড্রেস। ওকে, যদি এটা অ্যাড্রেস হয়, অ্যাড্রেসের ভিতরে বাই ইটসেলফ অনেক কিছু আছে না? তাহলে শুধু স্ট্রিং টাইপ রাখলে কি এত কিছু থাকবে? থাকবে না। দেন টাইপ শুড বি অ্যাড্রেস। আচ্ছা যারা একটু মনে হয় একটু উইয়ার্ড চিন্তা করছেন, মানে উইয়ার্ড লাগছে যাদের কাছে, এটা তাদেরকে খুব সোজা করে দেই। এটা কার তৈরি করা টাইপ? প্রোগ্রামার তৈরি করেছে। তাহলে আমরা বুঝি এটা তৈরি করছি, এটা ফিল্ডের সামনে আসতে পারে, এটা এক ধরনের টাইপ, আর তো কিছু না। এটার ভিতরে কি আছে না আছে সেটা পরের ইস্যু। খুব নরমালি এটা বলা যায় এটা অ্যাড্রেস টাইপ হবে, ওরটা স্ট্রিং টাইপ, ডাবল টাইপ আসতে পারছে, ইন্টিজার টাইপ আসতে পারছে। আমাদের বানানো জিনিস আমরাও তো বলছি ইউজার ডিফাইন টাইপ, তাহলে টাইপ ফিল্ডের সামনে তো আসেই, আমাদেরটা আসবে, তাই না? তাহলে চলেন আমরা পার্সনের সামনে, পার্সনের এখানে এবার টাইপটা দিয়ে দিই। তাহলে এবার আপনারা আমাকে হেল্প করবেন। টাইপটা কি হবে বলতে হবে, এর নাম দিলাম পার্সন। বলেন টাইপ কি দিব? অ্যাড্রেস। অ্যাড্রেস টাইপ করি। ডান। আচ্ছা এবার আপনারা এর যদি সেটার গেটার থাকতো, স্যার এর সেটার গেটার আছে না? হ্যাঁ, এর আমরা একটা সেট দেখি কেমন, সেট ফার্স্ট নেমে সেট গেট, এগুলাকে একটু উপরে নিয়ে আসে দেখার সুবিধার জন্য। ধরেন এখান থেকে গেট ফার্স্ট নেম, সেট ফার্স্ট নেম, এটার সাথে মিলান তো। গেট হলে কি হয়, প্যারামিটার টাইপ, সরি ওর ফিল্ডের যে টাইপ আছে ঠিক সেই টাইপেরটা আসে, তাই না? তাই না? আচ্ছা এখন যদি আমি তাহলে এই সূত্র অনুযায়ী আপনাকে অ্যাড্রেসের জন্য সেট পারসন অ্যাড্রেস লিখি, তাহলে কি লেখা উচিত? পাবলিক রিটার্ন টাইপ সেট, সেটের কথা বলছি। ভয়েড, সেট সবগুলোতে ভয়েড থাকে না? তারপর নাম দেব কি সেট, রাইট? প্যারামিটার কি টাইপ? অ্যাড্রেস তাই না? তারপর আগের নিয়ম যারা বুঝেন না তাদেরকে বলি, আপনি অনেক ভিতরে আবার চিন্তা করা শুরু করছেন, ভাইয়া তাহলে রোড নাম্বার এসে কেমনে কি হবে ওটা বাদ দেন। বাট নরমালি চিন্তা করলে এটাই তো হওয়ার কথা, এটা না হলে বরং অন্য আপনার চিন্তাটুকু উল্টা মনে হতো, বরং এইটাই নরমাল পেসের চিন্তা, তাই না? নরমাল ফ্লো চিন্তা, তাই নয় কি? নরমাল থিং। সো এটা পারসন টাইপ, আর এটা ধরেন সাপোজ ইন্টিজার স্ট্রিং টাইপের মতো একটা টাইপ, তাই না? ওকে, সো এবার আমরা এখানে চলে আসি। এখানে এসে
আমরা এবার এই পার্সনে কিছু ডাটা দিই। এ পার্সন ডট সেট ফার্স্ট নেম a person dot set last name suppose Rana. Okay, done. এইবার আমি চাচ্ছি এই পার্সনের অ্যাড্রেসটা সেট করতে। এ পার্সন ডট সেট কি পার্সন অ্যাড্রেস এবং এখানে দিলাম ঢাকা। এরর দিচ্ছে, ওয়াই এরর? আচ্ছা সরি, একটু ইয়ে করছি। সো এখানে কি টাইপের দিতে হবে? অ্যাড্রেস টাইপ আছে নাকি? নাই নাই আছে, নাই আছে বলেন। কোথায়? ইয়েস, সোজা তো, কঠিন কিছু না। চলেন ডিবাগ করে দেখি। আপনাদের মনে হয় কয়েকজনের মন খারাপ হচ্ছে বেশি সোজার কারণে কি নাকি? ওকে ওকে, সো লেটস বিগিন। পার্সন সরি আমি ইয়া দিয়ে ফেলছিলাম। পার্সনের অবজেক্ট তৈরি হলো, দেখেন সরি অ্যাড্রেসের অবজেক্ট তৈরি হলো, কিছু নাই তাই না? তারপর সবগুলা ডাটা সেট হচ্ছে 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 এটা তো পরে আছে। ডান। এখন এবার পার্সনের অবজেক্ট তৈরি হচ্ছে, কিছু আছে? নাই। চলেন দুইটা নামও সেট করলাম। এখন পর্যন্ত পার্সন অ্যাড্রেস কি দেখাচ্ছে? আচ্ছা এবার দেখেন তো কি দিচ্ছে। কি টাইপ দেখাচ্ছে? অ্যাড্রেস টাইপ। কিন্তু বুঝলাম কিভাবে? ওইটা রেফারেন্স আসছে কি আসে না, বুঝার উপায় আছে? চলে আসছে? প্লিজ, ইট ইজ নট কপি, রেফারেন্স। দেখেন তো এইটাই অবজেক্ট, কিন্তু একটাই, এখন দুই দিক থেকে রেফারেন্স পয়েন্ট করছে। ভেরি ইজি। আচ্ছা এইটা আমরা একটু ছবিতে আঁকতে চাই, ব্যাপারটা কেমন? তাহলে ব্যাপারটা এরকম কিনা দেখেন তো। প্রথম আমার অবজেক্টের নাম কি? প্রথম অবজেক্টটা কি? অ্যাড্রেসের, তাই না? তো কুইকলি একটু বলে ফেলেন। এটা হাউস নাম D3, রোড নাম পোস্ট 22 এ রোড নাম 22A, তারপর পোস্ট কোড 6754, তারপর ডিস্ট্রিক্ট ঢাকা। ওকে, আমি আর কিছু দিলাম। আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। সো এটাকে কে পয়েন্ট করে? নাম কি? অ্যাড্রেস, তাই না? আচ্ছা এবার আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে, পেছনে দেখতে পান? নিচে মনে হয় দেখা যায় না। আচ্ছা আমি এগুলো ফেলে দিলে সমস্যা হবে না, নামটা থাকলে হবে। আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে যেটার নাম হলো কি? পার্সন। সো কি কি আছে? ফার্স্ট নেম মাসুদ, তাই না? ডাটাগুলো বলতে হবে। মাসুদ, লাস্ট নেম রানা, আর বাকি যেগুলো নাল ওগুলো আমি আর লিখছি না, কেমন? আর আরেকটা অংশ আছে, এটা নাম কি? এটা একটু লিখতে হবে আলোচনার জন্য। নাম কি? পার্সন অ্যাড্রেস। ইন্টারেস্টিংলি এগুলা ডাটার বাক্স হলেও এটা ডাটার বাক্স না, এটা কি? রেফারেন্স, তাই না? এখন পর্যন্ত এ কাকে পয়েন্ট করে? না, রাইট? ওকে, না। এর পয়েন্টারের নাম কি? এ পার্সন, তাই না? এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? জি। তারপরে যখন এই লাইনটুকু এক্সিকিউট হলো, ঠিক এই লাইনটুকু কি ঘটনা ঘটছে? সেট দিয়ে আসলে রেফারেন্স কোথায় চলে যায়? ওই ওর মধ্যে যে রেফারেন্সটা আছে সেখানে চলে যায় না? মানে কি? এই এখন কাকে পয়েন্ট করবে? এখন পয়েন্ট করব হচ্ছে এই অ্যাড্রেসকে। ভেরি সিম্পল, তাই না? এখন আপনি নরমালি চিন্তা করেন, আপনি এখন চাচ্ছেন হাউস নংটা জানতে। তাহলে হাউস নং জানার জন্য আপনার উপায় আছে কি কি? দেখেন, প্রথম হলো কি? অ্যাড্রেস 1 ডট গেট হাউস নাম, এটা একটা উপায় আছে। এটার অর্থ কি? কার মাধ্যমে আগাচ্ছেন?
তাই না? আরেকটা উপায় নাই দেখুন তো a person dot get house now কই আসে না তো dot get ওইটার হাই বানানো হয়নি মানে কি লাগবে গেটার লাগবে একটা গেটার লাগবে কি লিখবো কি টাইপ হবে অ্যাড্রেস গুড গো অন get person address তারপর ডিজিটাল পারসন অ্যাড্রেস রিটার্ন একই কথা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা দেখেন আগের মতোই আগের নিয়মে এটা লিখলাম যেরকম করে অন্যগুলোর সাথে সেট কেট লিখছি তো ইউ সি এখন এই জায়গা থেকে আমরা যদি আবার দেখি আচ্ছা একটু বলি এ পারসন দিয়ে ডট দিলে কি কি আসে যেগুলো আমি ওই মেথডের মধ্যে লিখছি ওগুলো আসবে what I want to say a person যেই টাইপের সেই টাইপের মেথড গুলো আসে তাই না আর পাবলিক ডাটা থাকলে ডাটা আসে রাইট আরো কিছু আসে ওগুলো সলিউশন আমরা পরে জানবো আচ্ছা কারণ এটা পারসন টাইপ আমাকে বলবেন এই পুরোটা কি টাইপ পার্সন টাইপ আবার ওকে আবার দেখ এটা কি টাইপ গেট অ্যাড্রেস এই মেথড কি রিটার্ন করে দেখেন তো তাহলে এটা কি টাইপ হবে ভেরি সিম্পল তাহলে ডট দিলে কারগুলো আসবে কার মেথড আসবে এইবার হাউস নন টাইপ স্ট্রিং টাইপ তাই না এটা যদি আমার রাখতে হয় ডেফিনেটলি আমি স্ট্রিং রাইট থ্যাংক ইউ ওকে সো হোয়াট আই ওয়ান্ট টু সে আমি হাউস নংকে কিন্তু দুই ভাবে পেতে পারি তাই না এটা একটা উপায় দেখালাম আরেকটা উপায় কি অ্যাড্রেস 1 ডট গেট দুটো সেম জায়গা তো একটা হাউস নং তো এক জায়গায় সো আমি বলতেছি একবার আমি এইভাবে পেতে পারি আর বলতেছি ইভেন এইভাবে পেতে পারি চেঞ্জও যে কোনো এক জায়গায় করলে কিন্তু মানে যে কোনো জায়গা দিয়ে চেঞ্জ করি না কেন ইফেক্ট তো একটা জায়গাতে মেইন কোরে হচ্ছে তাই না লোকেশন হচ্ছে রাইট ওকে কোনটা ভালো কোনটা খারাপ উপরেরটা ভালো কেন কোনটা ভালো নিচেরটা ভালো নিচেরটা ভালো উপরেরটা স্পেসিফিক উপরেটা ভালো এটাতে কোড কম কোড কম হ্যাঁ এইজন্য ওকে আর অবজেক্টটা কম লাগতেছে আচ্ছা ওকে মানে ব্যাপারগুলো আসলে প্রথম হলো উপরেরটা ভালো এই কারণে যে এটা পথ কম আর এখানে এখানে পথ কম আর এইদিকে হলো পথ বেশি তাই তো আমাদের মেমোরিতে যে কোনো জায়গায় যান না কেন ওখানে এখান থেকে খামার বাড়ি যত ডিসটেন্স এখান থেকে আমেরিকা একই ডিসটেন্স মেমোরিতে এইভাবে কাজ করে ওকে আচ্ছা সো ব্যাপারটা এরকম কিছু না ভালো খারাপ কিছু না আমি ইচ্ছা করে করব মানে প্লাস যোগ করা ভালো নাকি বিয়োগ করা ভালো এরকম ট্র্যাপ ছিল আর কি সো আপনি আসলে কখন কোনটা পাবেন সেটা তো আপনি জানেন না বলতে পারেন দুইটার মধ্যে যে কোনো একটা এটা ডিপেন্ড করে আসলে মানে সিচুয়েশন অনুযায়ী আপনার কাছে যদি অ্যাড্রেসের রেফারেন্স থাকে তখন আপনি যদি লেখেন অ্যাড্রেস 1 দা গেট পারসন অ্যাড্রেস তাহলে তো কাজ করবে না তখন হলো গেট এটা আর যদি পারসনের ইয়া থাকে রেফারেন্স থাকে তাহলে আপনি এইভাবে আগাবেন ইট ডিপেন্ডস অন সিচুয়েশন অ্যাকচুয়ালি উপরেরটা সাধারণত টেম্পোরারিলি ইউজ টেম্পোরারি ভেরিয়েবল বা চিন্তা করেন ওকে না ওরকম কিছু নাই মানে আসলে হ্যাঁ ইট ডিপেন্ডস অন সিচুয়েশন আসলে ওরকম কিছু নাই এই যে রিলেশনশিপটা আপনারা দেখছেন এটাকে বলা হচ্ছে দেখেন তো হ্যাজ বলতে পারে কিনা কেন বলতে পারে কারণ পার্সনের ফিল্ডের মধ্যে কে চলে আসছে অ্যাড্রেস চলে আসছে তাহলে তো হ্যাজ 1 to 1 একজন পার্সনের কয়টা অ্যাড্রেস থাকে একটা আমি একটু বলি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের কারণে দুইটা থাকলেও আমরা বলবো না যে দুই মেনি সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা জিনিস মেনি কি সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন 1 to many কেমন হয় still it is has a relation সরি একটু বারবার ফোন রিসিভ করতে হচ্ছে
পারে কোন হাতাশ বলে মনে হচ্ছে না। Sorry. So, one-to-one has a relationship নিয়ে কারো কোশ্চেন আছে কি? নাই, তাহলে সামনের দিকে আগে? Okay. আচ্ছা, সাপোজ ধরেন আপনি পার্সন ক্লাসের মধ্যে আরেকটা মেথড লিখতেছেন। মেথড হলো মেথড নাম দিচ্ছে গেট স্যালারি। পেছনে যারা আছেন ওনাদের দেখার সুবিধার জন্য একটু উপরে উঠাচ্ছি। সো পাবলিক ডাবল গেট স্যালারি। ওকে, that's it for example. আমি এটা ডেফিনেটলি রিয়েল লাইফে এখানে অনেক ক্যালকুলেশন থাকবে, তাই না? আমি এমনি নরমাল একটা দিচ্ছি। ফর এক্সাম্পল তাহলে টোটাল স্যালারি কত হবে? এটা আমরা বলতে পারি প্লাস ডান, দেন রিটার্ন করে দিব টোটালকে, তাই না? ওকে, ডান, ফিনিশ। ওকে, আচ্ছা, আমি এই প্রজেক্টে আরেকটা ক্লাস আনি। এই প্রজেক্টে আরেকটা ক্লাস, সাপোজ ক্লাসটার নাম দিচ্ছি ক্যালকুলেটর ক্লাস। এর মধ্যে একটা মেথড লিখি, পাবলিক ডাবল অ্যাড ডাবল n1 ডাবল n2, তাই না? অ্যাড মেথডটা যে কল করবে উনি দুইটা ডাটা দিবে প্যারামিটার দিয়ে, আমরা সেটাকে রিটার্ন করে দেব। খুব কঠিন কিছু লিখছি নাকি? n1 প্লাস n2 এরকম করে তো সাবট্রাক্টও একটা মেথড রাখতে পারি, তাই না? মাইনাস, তাই না? ডান। ওকে, ভেরি ইজি থিং। আচ্ছা, এখন এবার এই ক্লাসের এই মেথডের অংশটার দিকে একটু তাকান। ওকে, যোগের কাজ অলরেডি আরেকটা ক্লাসে লেখা আছে না? তাহলে আপনার কি করা উচিত? এই যোগটুকু এখানে করা উচিত নাকি ওটা ইউজ করা উচিত? ওটা ইউজ করা উচিত। ওটা ইউজ কিভাবে করব বলেন? কি করতে পারি? এখানে উপরে ক্যালকুলেটরে একটা অবজেক্ট তৈরি করে কাটাকাটি বন্ধ। ক্যালকুলেটর, তাই না? কি এটা তো সোজা না? এগুলো তো জানেন আপনারা। অবজেক্ট তৈরি করলাম, তাই না? তারপর কি লিখবো? equal dot add, তারপর n1 দিলাম basic এবং এটা দিলাম হাউজিং। এটা হয়ে গেল। আমরা পুরো না ধরে এখানে তো বসাই দিতে পারতাম 30000 12000। কোনটা? মানে ওই যে অ্যাড এর ভিতরে বেসিক আর হ্যাঁ এটা তো করতে পারতাম। হ্যাঁ, তাহলে আমার কোডটা ইজি তো। হ্যাঁ হয়তো ধরেন আপনার এই ডাটাগুলো অন্য জায়গা থেকে আসে, কেমন?
ওকে, আমার উদ্দেশ্য ওই এইদিকে ফোকাস করা না। আই এম নট থিংকিং অ্যাবাউট দিস, আই এম থিংকিং অ্যাবাউট দিস মেথড অর দিস ওয়ান। আচ্ছা, ওকে, কোড রিউজেবিলিটির জন্যই তো আমরা এটা করছি, তাই না? এবং এটাই করা উচিত। আচ্ছা, হোয়াট আই ওয়ান্ট টু সে, আমাকে বলেন তো এই ক্যালকুলেটর ক্লাসের সাথে তাহলে পারসন ক্লাসের রিলেশনশিপটা কেমন? প্রথমে বলেন অ্যাড্রেসের সাথে কেমন ছিল, এখন এটার সাথে কি বলবে? হ্যাজ এ কি? না, কেন হ্যাজ এ না? গন। কারণ যদি পার্সন ক্লাসটা না থাকে তাহলে এই ক্যালকুলেটরের অপশনই নেই। না, এখানে শুধু একটা মেথড আছে, ওখানে কোনো ভেরিয়েবল ইউজ করতে আপনারা আবার নরমাল চিন্তা থেকে আবার মেশিনের মতো করে চিন্তা করতেছেন, কঠিন কঠিন চিন্তা। কোনো কিছু হ্যাজ এ থাকতে হলে কোথায় থাকতে হয়? কোথায়? প্রপার্টিতে থাকতে ফিল্ড, প্লিজ ভোকাবুলারি রিচ করেন, নয়তো তো কথা বুঝবেন না। ফিল্ডে, ফিল্ড লেভেলে থাকতে হয়। ক্যালকুলেটর কি ফিল্ড লেভেলে আছে? অ্যাড্রেস কিন্তু ফিল্ড লেভেলে আছে, তাই না? ক্যালকুলেটর কোথায় আছে? কোথায় আছে? ক্যালকুলেটর আছে একটা মেথডের ভেতরে, রাইট? সেক্ষেত্রে এই রিলেশনশিপকে বলা হয় ক্যালকুলেটর। ক্যালকুলেটর, এটার সাথে এটার অবশ্যই রিলেশনশিপ আছে, কিন্তু সেটা ইউজেস রিলেশনশিপ। সিম্পল, ইউজেস রিলেশনশিপ। এখন বলতে পারেন ভাইয়া ক্যালকুলেটর যদি আমি ফিল্ড পর্যায়ে নিয়ে যাই কেমন? তখন হ্যাজ এ হয়ে যাবে। কেমন? এটা আসতে পারে, আমি আপাতত এটা করব না, রাইট? আসতেই পারে, তখন হ্যাজ এ হয়ে যাবে। হ্যাজ এ হলে ইউজ করা যায়, আর ইউজেস হলে কিন্তু হ্যাজ এ নাও হতে পারে, রাইট? ওকে, মানে হয় না সাধারণত। ওকে, সো দিস ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইজ ইউজেস রিলেশনশিপ। আচ্ছা, এটা তো বলছিলেন যে ইউজেস রিলেশন ওয়ান টু মেনি। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি কখনো ইউজেস রিলেশনশিপ হয় না, ওয়ান টু ওয়ান। ওকে, আচ্ছা, ওকে, পরের অংশে আসি। সাপোজ এখানে লিখলাম অ্যাড্রেস 1 ইকুয়ালস নাল। এবার আমি ওয়ান টু মেনির দিকে আগাচ্ছি। এখানে কি লিখলাম? অ্যাড্রেস 1 ইকুয়ালস নাল। কি হয়ে যাবে? আর কি লিংক থাকবে? না। আচ্ছা, এখন ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, তারপর স্ট্রিং address 1 equals address 1 house num equals address 1 dot get লিখতে পারি না? পারি কি না? তাহলে দেখেন অ্যাড্রেস আবার তাকান, অবজেক্ট তৈরি হলো, ডাটা দিলাম, নাল করে দিছি, কিন্তু তারপর লিখছে কি? অলরেডি কি আর অবজেক্টের সাথে রিলেশন থাকবে এই লাইনের পরে? আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় দেখেন, রান করেন। কোথায় দিচ্ছে না, এই দেখেন কি আসছে? নাল পয়েন্টার এক্সেপশন। মানে কি? মানে হলো ভাই তুমি আসলে কি চাচ্ছ? এটা তো অলরেডি নাল, তো ওর আবার মেথড কি, তাই না? যে জিনিস নাল তার তো মেথড এরকম কিছু নাই, এটা আমি কোত্থেকে পাবো? সো নাল পয়েন্টার এক্সেপশন, পয়েন্টারটা নাল, রাইট? এটা একটু মাথায় রেখে আমি ওয়ান টু মেনি রিলেশনশিপের দিকে আগাই। সরি, আরেকটা প্রজেক্ট নেব আমরা, প্রজেক্ট। এটা এক ধরনের অ্যাসোসিয়েশন রিলেশন। হ্যাঁ, আমরা শেষ করে দিব, বেশিক্ষণ রাখবো না আর আপনাদেরকে ধরে, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। একজনের তো মাথাটা ভেঙে পড়ে যাচ্ছে, ভাই আমার দেখে বালিশ দিতে ইচ্ছে করছে। ওকে, সো अगेन প্যাকেজ, সো আমি নাম দিলাম ওপি প্যাকেজ।
কোর্স বলে একটা ক্লাস রাখলাম। কোর্সে কি কি থাকে বলেন তো? প্রাইভেট স্ট্রিং কোর্সে থাকে, কোর্সের একটা কোড থাকে না, প্রাইভেট স্ট্রিং টাইটেল থাকে না, ওকে। আর একটা ডাটা রাখলাম ক্রেডিট, তাই না? generate setter getter select all done, okay. New class ডিপার্টমেন্ট কিছু ডাটা রাখি, প্রাইভেট ডিপার্টমেন্টের নেম থাকে, তাই না? খুব সোজা সোজা করে চিন্তা করছি। আর একটু ধরেন ডিপার্টমেন্টে লোকেশন থাকে, ডিপার্টমেন্টে কোথায়, ধরেন অনেক বড় ইউনিভার্সিটি, সো আমার জানতে হয় আসলে না, খুঁজে পেতে খুব ডিফিকাল্ট হয়। প্রাইভেট স্যার একটু পরে যায় হ্যান্ড করে। হ্যাঁ হ্যাঁ কালারটা একটু পরে যায়, বানান দিকটা হয়েছে না? জি ঠিকই ছিল, ওকে। আচ্ছা, এখন আবার ক্লাস ডায়াগ্রামে চলে আসে। এটা হলো সাপোজ কোর্স, তো এটা ফেলে দিলাম, এখন লিখবো না। আর এটা হলো ডিপার্টমেন্ট, তাই না? ওকে, সো ডিপার্টমেন্টের মধ্যে আছে কোড, ডিপার্টমেন্টের মধ্যে আছে নেম, তাই না? নেম, ডিপার্টমেন্টের মধ্যে আছে লোকেশন, আমরা এগুলো জানি, টাইপ কি স্ট্রিং, এটা স্ট্রিং, ডান। তো এবার এখানে চলে আসি, এখানে কি কি আছে? কোড আছে, তারপর হলো টাইটেল আছে এবং ক্রেডিট আছে, তাই না? ক্রেডিট, ওকে। সো ইট ইজ ডাবল, দিস ইজ স্ট্রিং, দিস ইজ স্ট্রিং। এখন একটু বাস্তব জীবন থেকে একটু বলেন তো, ডিপার্টমেন্টে একটা কোর্স থাকে না অনেকগুলো কোর্স থাকে? তাহলে ডিপার্টমেন্ট হ্যাজ কোর্সেস, তাই না? তাহলে একটা ফিল্ডের নাম দেই, নাম কি দিব? কোর্সেস, কোর্সেস, একটা তো না, অনেকগুলো কোর্স। আচ্ছা, বলেন কি হবে? নরমালি চিন্তা করেন, নাম তো হলো কোর্সেস, টাইপটা কি হবে? ওকে, সোজা করে ডিপার্টমেন্টের একটা নাম কি রাখছেন? স্ট্রিং। সাপোজ ডিপার্টমেন্টের 100টা নাম স্ট্রিং। অ্যারে অফ স্ট্রিং করবেন না নাকি? ডিপার্টমেন্টের যদি একটা কোর্স থাকতো কি টাইপ রাখতেন? কোর্স টাইপ। ডিপার্টমেন্টে অনেকগুলা কোর্স কি রাখবেন? অ্যারে। কোর্সের অ্যারে। এই যুগে তো আর কোর্সের অ্যারে রাখবেন না, কি রাখবেন? অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট আর অ্যারের মধ্যে পার্থক্য আপনারা জানেন। So it should be array list of has a relation but it is one to many. Very simple. বলেন নরমালি বলেন তো, আমার ডিপার্টমেন্টে একটা নাম রাখলাম, তাহলে বলেন একটা স্ট্রিং দিলেই তো হয়। আমার ডিপার্টমেন্টে কালেকশন অফ নেম রাখতে হবে, অনেকগুলো নাম থাকতে পারে, 5টা 10টা 15 20টা, কি রাখবো? অ্যারে অফ স্ট্রিং, তাই না? ঠিক ঠিক একই ভাবে থিংক সেম ওয়ে। কোর্স যদি একটা হয়তো এটা টাইপ হতো কোর্স টাইপ, কোর্স যেহেতু অনেকগুলা এটা টাইপ হচ্ছে আপনি অ্যারে চিন্তা করেন, বাট আমরা কিন্তু অ্যারে লিস্ট ইউজ করি। ওকে, আচ্ছা, প্রাইভেট অ্যারে লিস্ট অফ কোর্স কোর্সেস, ফিনিশ। এখানে যে কারণে দাগ দিছে সেটা হলো আসলে এটাকে চিনতে পারছে না, অ্যারে লিস্টকে
কোনোভাবে তো পাচ্ছি না। ওকে, চেঞ্জ ইট। ডান, ফিনিশ। ওকে, তাহলে এবার আমাদের মেইন প্রোগ্রাম আমরা চলে আসি। স্টার্ট পয়েন্ট। Is it the convention? সরি, Start point এটা কি convention? মানে যেটা দিয়ে আমরা রান করা অ্যাপ্লিকেশন সব। আমি নাম দিচ্ছি আর কি, আপনার যে কোনো মিনিংফুল নাম দিতে পারেন। কনভেনশন আছে কিনা? না, মানে অ্যাট লিস্ট এটা নাম যেন এন্ড পয়েন্ট না হয়, এটা এনশিওর করলে হবে। কোর্স 1 ডট সেট কোড বলেন CSE 1, তারপর কোর্স 1 ডট সেট ক্রেডিট, তাই না? সেট টাইটেল প্রোগ্রামিং basics, তাই না? ডান। ওকে, তাই না? ওকে, সো আমি নাম চেঞ্জ করে দিচ্ছি 201, it will be networking, right? This is 3 credit and suppose 305 এটা হলো ওকে, ডান। ডিপার্টমেন্টের একটা অবজেক্ট তৈরি করি। ডিপার্টমেন্ট 1 নিউ ডিপার্টমেন্ট, তারপর ডিপার্টমেন্টের নাম দিই ডিপার্টমেন্ট 1 ডট সেট নাই, তাই না? ওকে, লিখে নেই, তাই না? তো এখন উপায় আছে, রাইট? এটা সিলেক্টর ডান। set name, computer science, then department 1 dot set location, link the ওকে, এটা অ্যাড্রেস থাকলো। এখন চলে আসেন, আমার উদ্দেশ্যটা কি দেখেন। আমার উদ্দেশ্য হলো এই প্রত্যেকটা কোর্স একটা একটা করে আমি ডিপার্টমেন্টে রাখবো, কেমন? সবগুলো রাখতে যাব না, সবগুলো রাখার দরকার নাই, এটা আপনারা রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন না। হোয়াট আই ওয়ান্ট টু সে, আমার এখানে কি কি আছে দেখেন। একটা আছে কি সেট কোর্সেস, তাই না? এটা আসলে দরকার নাই, এটা ফেলে দিই। আছে কি এখানে, একটু মনোযোগ দেন, আছে গেট কোর্সেস, তাই না? কি বের হয়ে যায় এখান থেকে? কোর্সেস এর কি বের হয়? এটা রেফারেন্স, অ্যারে লিস্টের রেফারেন্স বের হয়, তাই না? কোর্সেস মানে হলো অ্যারে লিস্টের রেফারেন্স বের হয়, তাই না? এই দেখেন আমি চালাকিটা কি করি। ডিপার্টমেন্ট 1 ডট গেট কোর্সেস, আপনারা বলতে হবে এটা কি টাইপ? অ্যারে লিস্ট। কার অ্যারে লিস্ট? তাহলে ডট দিলে কি আসবে? অ্যারে লিস্টের একটা বলেন না, একটা মেথড বলেন আপনারা যেটা জানেন। ডট অ্যাড, যারা কোড লেখেন না তারা তো জানবে না। এবার কি দিব? বুঝতে পারছেন? জান, তাই না? ঠিক সেম ভাবে কি করতে পারি? ডান। আচ্ছা, চলেন রান। থ্যাংক ইউ। দিলাম, সরি রান করা হয়েছে। ওকে, সো ইউ সি সবকিছু ঠিকঠাক মতোই তৈরি হলো কিনা একটু দেখে নেই। কোর্স 1 কোর্স 2, তাই না? তৈরি হয়েছে।
কোর্স 3 এবার আসেন এখানে ডিপার্টমেন্ট তৈরি হলো এখনো কোর্সেসের ভিতরে কিছু আছে নেই এবার দেখেন কি হয় স্টেপ ওভার অর ইনটু কি হলো সোর্স নট ফাউন্ড ওকে ওইটুকু রান করে কি দিচ্ছে কেন দিচ্ছে আমি তো অবজেক্ট সব তৈরি করছি একদম সোজা একটু ভালো করে চিন্তা করেন এখানে আসেন আমরা কি তৈরি করছি আদৌ আমরা আমাদের ডিপার্টমেন্ট ক্লাসে আসি এই অ্যারে লিস্টের অবজেক্ট কি আমরা তৈরি করছি আমি তো এর মধ্যে কোর্সের তখন রেফারেন্স রাখতে পারবো যখন অ্যারে লিস্টের অবজেক্ট তৈরি হবে অবজেক্ট কি করছি তাহলে কি করা উচিত অ্যারে লিস্ট নিয়ে কাজ না করলে কিন্তু বুঝতে প্রবলেম হবে এখন আমার কথা বুঝতে পারছেন কিনা দেখেন আমার তো অ্যারে লিস্টের অবজেক্ট লাগবে না এটা কিন্তু কোর্সের অবজেক্ট না অ্যারে লিস্টের অবজেক্ট কোর্সের রেফারেন্সগুলো রাখার জন্য রাইট নাও you will find it out now you see এই অ্যাড মেথডটা কিন্তু অ্যারে লিস্টের এটা কিন্তু ডিপার্টমেন্টের ভিতরে না চলেন আমরা ডিপার্টমেন্টটাকে এবার ডিবাগ করি ডান উপরে উঠাচ্ছি পেছনে দেখার জন্য কোর্সেসের কি অবস্থা দেখি কয়টা আইটেম আছে 3টা আছে अगेन কপি আসে নাই আসছে কি রেফারেন্স কার ওই যে ওই 3টা কোর্সের রেফারেন্স চলে এসেছে তাই না ওকে সো দিস ইজ one to many association relationship okay ফিনিশ দীর্ঘশ্বাস কেন আচ্ছা আমি ক্লাস শেষ করে দিচ্ছি এখানে আপনাদের এর পরে আপনাদের প্র্যাকটিসগুলো দিচ্ছি আপনারা যদি একটু নোট নিয়ে নেন আচ্ছা আপনাদের গ্রুপ আছে না আমি গ্রুপে মেইল করে দিই তো একটু বলে নেই সেটা হলো কি করতে হবে একটু বলে নেই প্রথম হলো আমি প্রত্যেকটা স্টেপে যে কাজগুলো করছি আপনারা প্রথমে ওগুলো রিপিট করবেন কেমন আরেকটা থাকবে সাথে ওই রিপিটের পরের অংশটুকু হলো এরকম যেমন প্রথমটার ক্ষেত্রে বলতে পারি যে আপনি পার্সোনাল এক্সাম্পলটা রিপিট করেন পরের প্র্যাকটিসটা হবে এরকম আপনি এমন একটা ক্লাস তৈরি করেন যেটা 2টা কনস্ট্রাক্টর থাকবে 3টা ফিল্ড থাকবে 2টা মেথড থাকবে তাই না এরকম করে আবার এটার ক্ষেত্রেও বলবো যে এরকম আমার এটা রিপিট করেন আর এরপরে বলবো আপনি এরকম একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ তৈরি করেন যেখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকে পরের যে অংশটা প্র্যাকটিসটার কথা বলছি দুইটা ক্ষেত্রে পরের প্র্যাকটিসটা কিন্তু মোর থিংকিং লেভেল থেকে এক্সাম্পল দেই ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখাছিলাম না নাম্বার অফ উইংস আমি ঢুকাইছি যেটা ফুললি ইরিলিভেন্ট তাই না ওরকম ক্লাস ডিজাইন করলে তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মানে সেন্সটুকু তৈরি হয় না অবজেক্ট ওরিয়েন্টেড সো এক্ষেত্রে ভালো উপায় হলো আপনাদের টিম হয়ে গেছে না আপনারা চেষ্টা করবেন বাসায় করলেও টিমের মানুষদের সাথে কমিউনিকেট করার জন্য কেমন ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমি ফারাবিকে পাঠাচ্ছি ভিডিও এবং কন্টেন্ট আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার জন্য সো প্লিজ ওয়েট